মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটু বলে নেই। আমি ভিডিওটা যেটা শুরু হবে আমার কাপ্তাই রাঙামাটি থেকে বান্দরবন হয়ে কক্সবাজার, এটা দুইটা পার্টে করব। বাট ভিডিওর ফার্স্ট পার্টে একটু ঘোলাটে ভিডিও আসছে, আপনার ক্যামেরার ভিতরে বাষ্প জমে গেছিলো। তো সে কারণে হয়তো 1-2 মিনিটের একটু ভিডিও একটু ঘোলা পাবেন। এরপরে ভিডিও ক্লিয়ার হয়ে গেছে, ওইটা আপনাদেরকে দেখাই দিব। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অল্প একটু পার্ট আমি চেষ্টা করছি কালেক্ট করতে, বা সামহাও বাষ্প জমে গেছিলো বলে আপনাদেরকে ফুলটা দেখাতে পারছি না। তো চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমরা আমাদের হোটেল থেকে বের হয়ে এখন বান্দরবানের দিকে রওনা দিছি। আসাম বস্তি রোড দিয়ে যাব। এখানে আমাদের সাথে আরও 6টা বাইক ছিল। 6টা বাইকের আমাদের পার্টনাররা যাবে, কিন্তু 12টা-1টার দিকে বের হয়ে তারা মিরিঞ্জা ভ্যালি থাকবে। তো মিরিঞ্জা ভ্যালি থাকার আসলে ইউজলেস মনে হয়েছে। মিরিঞ্জা ভ্যালি এর আগে গেছি, সেই কারণে হচ্ছে আপাতত কক্সবাজার যেহেতু টার্গেট করছি, বান্দরবান হয়ে আজকে সন্ধ্যা হোক কক্সবাজার ঢোকার ট্রাই নিছি। দেখা যাক কতটুকু সফল হই। আর আপনাদেরকে আসাম বস্তির পরে কাপ্তাই লেকের সৌন্দর্য অবশ্যই দেখানোর চেষ্টা করব। গতবার আমি চেস্ট মাউন্টেড একটা মোবাইল নিয়ে ভিডিও করছিলাম, সেটার স্টেবিলিটি খুবই বাজে ছিল। তুলনামূলক আমার এটার স্টেবিলিটি আর এডিটিংয়ের পরে স্টেবিলিটি ভালো চলে আসে। তো ওখানে আস্তে আস্তে দেখি দাঁড়ায় কেন। আমরা আসাম বস্তি রোডে উঠে গেছি। এই যে আসাম বস্তির ব্রিজ, মেইন ব্রিজ প্রথমটা। কালকে রাতে আসছিলাম, রাতে আর ভিডিও করা হয় নাই। এই দেখেন, ওই যে ফুরমন পাহাড় আর এই যে কাপ্তাই লেক। এই ব্রিজটায় আসলে সবসময়ই ভাল লাগে। দিনের বেলা আজকে একটু রোদ বেশি, কিন্তু তারপরও অসাধারণ। ফুরমন পাহাড়ে আপনার মেঘ মেঘ দেখা যাচ্ছে। ফুরমন পাহাড়ে উঠলে মেঘ পাইতাম আমরা আজকে। চিন্তা করা যায়, বাংলাদেশে এত কাছাকাছি আপনার পাহাড়ে মেঘ দেখা যাচ্ছে। যদি এর আগে আমি কেওক্রাডং যেয়ে আসছি, কেওক্রাডং এ আমরা ফুল মেঘের মধ্যে যেয়ে আসছি। ইভেন আমরা বর্ষাকালে বগালেকে যে বগালেকের মধ্যে মেঘ পাইছি আমরা। আরেকটা পাইছিলাম সাজেকে গেছিলাম। সাজেকে রাতে বৃষ্টি হওয়ার পরে আমাদের রুমের মধ্যে মেঘ চলে আসছিল, বৃষ্টির কারণে মেঘ নেমে গেছিল। এই কাপ্তাই রোডে চলে আসলাম, আসাম বস্তি রোড দিয়ে। সামনে আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট ওয়েট করতেছে। তো আমি প্রায় কাপ্তাই লেকের কাপ্তাই রোড যেটা, সেটার মাঝামাঝি চলে আসছি। তো এখানে হালকা পাতলা কর্নারিং মারার জায়গা আছে। তবে গতবার আমার যারা ভিডিও দেখছেন তারা দেখছেন হয়তো যে আমি খুব পাগলের মতো কর্নারিং মারার চেষ্টা করছি। বাট এবার ম্যাচুরিটি একটু বাড়ছে, তো প্রায় 10,000 কিলো আর এক্সট্রা চালাইছি। সো পাগলামি করার কিছু নাই, আমরা খুব কমফোর্টেবলি আমরা যাব। আমাদের প্ল্যানই হলো আমরা কমফোর্টেবলি, রাত হলে হোক, রাতের 10টা 11টা 12টা 1টা বাজুক, আমরা রিল্যাক্সলি যাব, কোনো প্যারা নেব না। পাহাড়ি রাস্তা এনজয় করতে করতে যাব। সন্ধ্যা হওয়ার সময় হালকা পাতলা টানতে টানতে যাবো, তখনও যেখানে মন চাবে সেখানে ব্রেক নেব। আর এই যে এই ধরনের ব্রিজগুলির দুই পাশে কাপ্তাই লেকের যে অপরূপ সৌন্দর্য, এটা না দেখলে আপনারা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। যতই বলি কর্নারিং মারবো না, সামহাউ কর্নারিংয়ের যে একটা ফিল, সেটা নিতে আসলে নিজের বাধাও দেওয়া যায় না। এই যে দেখতেছেন রাস্তা উঠতেছে, আঁকা বাঁকা যাচ্ছি। বিষয়টা হলো যে এই রাস্তায় যদি আপনি কর্নারিং না মারেন, তাহলে সময় আপনার যা লাগার কথা তার দ্বিগুণের বেশি সময় লাগে। আর যদি টুকটাক কর্নারিং মারতে মারতে যান, আপনার সময় অনেক বাজে। যেমন দেখুন, এখানে আমি 42-43 ঘুরে ফেললাম। আমি এখানে এসে ব্রেক করে স্লো যদি যাইতাম, এরকম প্রতিটা বাঁক তো একটা না, লাখ লাখ বাঁক, এরকম লাখ লাখ বাঁকে আপনি এভাবে স্লো যদি যাইতে থাকেন, আপনার প্রতিবার যদি 2-3 সেকেন্ড করে যায়, আপনি হিসাব করেন আপনি কতটা লেটে যাচ্ছেন। এইটা একটা প্যারা। সো কর্নারিং এমন না যে আপনাকে কর্নারিং পাগলের মতো মারতে হবে, ওভার স্পিডে মারতে হবে। আপনি জাস্ট আপনার গাড়িটা ব্যালেন্স রাখবেন, কর্নারিংয়ের মূল বেসিকটা ফলো করবেন। মূল বেসিক যেটা হলো, আপনাকে আপনার যে হাফ রোডে, সেই হাফের মধ্যে আপনাকে কর্নারিং মারতে হবে। আপনাকে ওই হাফে যে কর্নারিং মারতে পারবেন না। এটা যারা করে ওভার স্পিডে দেখায়, তারা বলদ ছাড়া আর কিছু না। কর্নারিং এর রুলই আপনাকে আপনার লেনে থেকে কর্নারিং করতে হবে। আর এই আই লাভ কাপ্তাই চলে আসছে, এখানে একটু ফটো সেশন হবে, তারপরে আবার কথা বলতেছি। আমরা এখন আছি চন্দ্রঘোনা ফেরিঘাটের ফেরির মধ্যে। আমার বাইক ফার্স্ট টাইম ফেরিতে উঠছে।
এবং আগের ভিডিওগুলির জন্য দুঃখিত, খুব সম্ভবত খোলা ভিডিও হয়েছে, সব রাখতে পারবো কিনা জানি না। তো ফেরিটাকে পার হই। পাহাড়ি রাস্তা পেলে বিনা কারণে কর্নারিং এর যে একটা প্রবণতা, আমার সামনের রাইডারদের দেখেন অবস্থা, যাচ্ছে। এত তাড়া তো নাই ভাই, এত প্যারা নিয়ে যেতে পারবো না। বাবা, যাক যাক, ভাইদের অনেক তাড়া, আমার এত তাড়া নাই, আমি কমফোর্টেবলি যাব। 35 কিলো রাস্তা চিলে চিলে চলে যাব। আমরা এখন হচ্ছে হলো বান্দরবনের দিকে যাচ্ছি। বান্দরবন থেকে চেষ্টা করব আলী কদমের রাস্তা ধরে চলে যেতে। দেখা 4B রেইডার, একই গাড়ি। রেইডার যারা চালায় তারা 125 সিসি ছাপরি, আর যারা 4B চালায় তারা 160 সিসি ছাপরি। সেম 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 বাট নট সেম। নো সিগন্যাল, নো প্যারা। তারা যতটুকু মনে হয় নিজেরাই আছে অনেকে। কিন্তু কর্নারিং এর জন্য এই রাস্তাটা উপযুক্ত না। কাপ্তাই রোড যেটা আসছি, মানে এত মসৃণ রাস্তা যে ওই পাশ থেকে গাড়ি আসুক না আসুক, রাস্তা মসৃণ, আপনি আপনার লেনে খুব সুন্দর মতো কর্নারিং করতে পারবেন। আর এই রাস্তাটা অমসৃণ, কনফিডেন্স কম দেয়। ওভারটেকিং করা যাচ্ছে না তা না, করা যায়, কর্নারিং করা যাচ্ছে না তা না, করা যাচ্ছে, কিন্তু ওভারঅল কনফিডেন্স কম দেয়। রাস্তাটা সুন্দর। ওদের ডাইনে না, প্রত্যেকটা যাওয়ার সময় ক্লোজ দিয়া যায়। আমার মেজাজ খারাপ হয়ে টান দিব ভাবছিলাম, পরে চিন্তা করলাম এই রাস্তায় এত দরকার নাই। আমার কাজিনও সেম কথা বলতেছে যে একে তো এরা কর্নারিং নিতেছে রং রং লেন দিয়ে কর্নারিং নিতেছে। তার উপর হচ্ছে হলো তারা যখন যাচ্ছে একদম ক্লোজ দিয়ে যাচ্ছে। কর্নারিং এ আপনি কর্নারিং দিয়েছেন ভালো কথা, আপনার সামনে যে মানে যাকে ক্রস করলেন আপনি, তাকে তো প্যারা দেওয়ার আপনার কোনো রাইট নেই, আপনার দরকারও নাই, রাইটও নাই। আপনি কর্নারিং করেন, কর্নারিং এনজয় করেন, নিজের মতো করে করেন। কিন্তু এইভাবে কর্নারিং এর তো আসলে এটা মানে ইউজলেস কর্নারিং। এই কর্নারিং এর কোনো মানে নাই। তারা কর্নারিং করতেছে, রাইট সাইড থেকে এসে লেফটে ঢুকতেছে। কর্নারিং এর নিয়ম হচ্ছে হলো আপনি আপনার লেনে থাকবেন। হ্যাঁ, এখন দেখা গেছে অনেক সময় রাস্তায় আমরা ভিজিবিলিটি বেশি থাকার কারণে অনেক সময় পুরো রাস্তা নিয়ে নেই, এটা হয়। কিন্তু ওই জিনিসটা প্র্যাকটিস থাকাটা বেটার, যে আপনি আপনার লেন যেটা আছে আপনি আপনার লেন মেনটেন করে কর্নারিং করবেন। আর যদি না পারেন সেটা, তাহলে আপনি কর্নারিং পারেন না, বাস্তব কথা। আপনি এতটুকু রাস্তার মধ্যে কর্নারিং করতে পারতেছেন মানে হচ্ছে হলো আপনি কর্নারিং পারেন। কিন্তু আপনি যখন পুরো রাস্তা নিয়ে কর্নারিং করতেছেন, দ্যাট মিনস ইউ আর নট এলিজিবল ফর কর্নারিং। আপনি ভিডিও করলাম, এই যে দেখেন ডান সাইড দিয়ে যাচ্ছে। হ্যাঁ, পাহাড়ি রাস্তায় আমি যতটুকু মানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আর পড়াশোনা যেটাই বলেন, যেটা থেকে জেনেছি যে আপনার হচ্ছে হলো পাহাড়ি রাস্তায় অল টাইম আপনাকে আপনার নিজের লেন মেনটেন করতে হবে, কারণ আঁকা বাঁকা রাস্তা, ওই পাশ থেকে কখন কে আসবে সেটা আপনি জানেন না। তো আপনাকে লেন মেনটেন করে চলাটা খুবই জরুরি। বাট এরা লেন মেনটেনের কোনো ধার ধারে না, কর্নারিং মারতেছে ডান সাইড দিয়ে। এই যে এখন ভদ্রমতো যাচ্ছে, কেন ভদ্রমতো যায়, এই যে দেখেন ডানে ঢুকে গেছে। একটা ডিসকভার যদি আপনার সামনে R15 কে হচ্ছে হলো বিট দেওয়ার জন্য ওইভাবে মুভ করে, এটা কি ঠিক? মানে এরা ডিসকভার হোক আর R15 হোক, তারা সব একই গোত্রেরই। যাই হোক, আজকের ভিডিওটা লম্বা করবো না। আজকে পরের ভিডিও ক্লিপগুলিও দেখলাম হচ্ছে হলো খুবই গোলাটে হয়ে গেছে, আবার সেম আপনার বাষ্প ঢুকছে। তো পরের ভিডিওগুলি মোটামুটি ঠিক আছে। আমি বান্দরবনের পার্টটা এমনি 2 পার্টে করবো ভাবছিলাম, কারণ অনেকগুলি ভিডিও হয়েছে। আর এতটুকু কোনটা ছেড়ে কোনটা আপনাদের দেখাবো এটা আসলে বলে বোঝানো যাবে না। তো দেখা হবে সামনে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। এবং আসতেছে সেকেন্ড পার্ট, আপনার পুরোটাই পাহাড়ি রাস্তা, বান্দরবন টু আলীকদম, আলীকদম হয়ে লামা হয়ে তারপর আমরা কক্সে যাব।
তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং করতে থাকবেন চিল। তো দেখা হবে সামনের কোনো ভিডিওতে। খোদা হাফেজ।